আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আমি ইংরেজি শিখছি এবং আপনাদেরকে শেখাচ্ছি। তো আপনারা যারা ইংরেজিতে শিখতে চান, ইংরেজিতে কথা বলতে চান, আশা করি ব্যাকরণের বেসিক কিছু বিষয় না জানলে আপনারা ইংরেজিতে শিখতে পারবেন। নাউন হচ্ছে ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব খুব শর্টকাট টেকনিকে কীভাবে নাউন চেনা যায়। তো নাউন চেনার জন্য সবচেয়ে সহজ উত্তর হচ্ছে আপনারা কোনো ওয়ার্ড এর যদি শেষে এই সকল চিহ্নগুলো দেখেন, এই সকল ওয়ার্ড লেটারগুলো দেখেন, তাহলে সেগুলো নাউন হবে। যেমন আমি যদি বলি এখানে TI1, বা ওয়ার্ডের শেষে যদি TI1 থাকে তাহলে বুঝে নেবেন সেটা 100% নাউন। যেমন অ্যাক্ট হচ্ছে একটা ভার্ব, এর সাথে যুক্ত হয়েছে TI1, এটা হয়ে গেছে নাউন। আবার তেমনি ANC, বা ওয়ার্ডের শেষে যদি ANC তাই মানে এই যে ANC যুক্ত থাকে তাহলে সেটা হয়ে যাবে নাউন। আবার যদি দেখেন এই যে অ্যাক্টের সাথে OR যুক্ত হয়েছে, তার মানে এটা হয়ে গেছে নাউন। তো এমনই ONEY মানে মনি, তো সেক্ষেত্রে এই যে ম্যাট্রিমনি হচ্ছে বিবাহর মানে এরকম কিছু একটা বোঝায়। তো এই যে ম্যাট্রি এতটুকু হচ্ছে একটা ওয়ার্ড এটা, আর এর সাথে MONY যুক্ত হয়ে এটা নাউন হয়ে গেছে। আবার এই যে দেখেন কাইন্ড অর্থ হচ্ছে দয়ালু, তো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এর সাথে NESS নিজ যুক্ত হয়ে এটা হয়ে গেছে নাউন। আর যদি TY যুক্ত থাকে, ওয়ার্ডের শেষে TY যুক্ত থাকে তাহলে সেটাও নাউন। যেমন কুইকলি। আর যদি শব্দের শেষে OCK, যেমন ব্লু কত এই দেখ ব্লুর সাথে OCK যুক্ত হয়েছে সেটা নাউন হয়ে গেছে। আবার ওয়ার্ডের শেষে যদি RY যুক্ত থাকে তাহলে সেটা নাউন হবে। যেমন এখানে লেখা আছে ডিসপেন্সারি, এই যে ডিসপেন্স হচ্ছে ওষুধালয়, তো এর সাথে যুক্ত হয়ে এই যে RY যুক্ত হয়েছে ডিসপেন্সারি ওষুধালয়। আবার যদি আমরা এখানে দেখি কোন বাক্যের শেষে যদি AGA থাকে তাহলে নিঃসন্দেহে সেটা নাউন হয়ে যাবে। যেমন ম্যারি হচ্ছে বিবাহ। আবার ইয়ার যুক্ত হলো সেটা হচ্ছে নাউন হয়ে যাবে। যেমন ড্রাইভার। তারপর আবার CY, এর সাথে যদি কোনো ওয়ার্ডের শেষে যদি CY যুক্ত থাকে তাহলে সেটা নাউন হিসেবে গণ্য হবে। যেমন অ্যাকুরেন্সি। তারপর চাইল্ডহুড। দেখেন ওয়ার্ডের শেষে যদি HWD হুড থাকে তাহলে সেটা নাউন হবে। যেমন চাইল্ডহুড, বাদারহুড এইরকম। আবার যদি দেখি ICE, বা ওয়ার্ডের শেষে যদি ICE যুক্ত থাকে তাহলে সেটা নাউন হিসাবে গণ্য হবে। যেমন সার্ভিস, সার্ভিস তো সেবা, তো সেক্ষেত্রে এটা নাউন। আবার যদি দেখি লেট, তো বুক লেট, এই যে লেট যুক্ত হয়ে সেটা হয়ে গেছে নাউন। আবার বাক্যর শেষে যদি ওয়াই থাকে, এটা একটু কনফিউজ, এটা অনেক ক্ষেত্রেই ওয়াই থাকে। যেমন এখানে ওয়াই থাকতো, এখানে তো ওয়াই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরে রাখবেন ভিক্টোরি, আবার ভিক্টোরি, তো এটা নাউন। আবার দেখেন কিছু ওয়ার্ড যেমন অ্যাসাইভেনশন, কনফিউশন, বা ওয়ার্ডের শেষে যদি শন থাকে তাহলে সেটা নাউন হিসেবে গণ্য হবে। কনফিউশন, ফ্যাশন এইরকম। আবার ENCE থাকলে মনে বা ওয়ার্ডের শেষে তাহলে সেটাও নাউন হিসেবে যুক্ত হবে। যেমন ইনোসেন্স, এই যে দেখেন এই যে ENCE, ইনোসেন্স অর্থাৎ নিরপেক্ষ মানে নির্দোষী বা ভদ্র এরকম কিছু বোঝায়। আবার যদি দেখেন ওয়ার্ডের শেষে যদি ডম থাকে তাহলে সেটাও নাউন হিসেবে গণ্য হবে। যেমন ফ্রিডম তো স্বাধীনতা। তো আবার যদি দেখি পরবর্তীতে সার্ভিচুড, এই যে TUD এইটাও যুক্ত থাকলে মনে করবেন এটা নাউন ওয়ার্ড। আবার এই যে TH, ওয়ার্ডের শেষে যদি TH থাকে তাহলে সেটাকে নাউন বলবেন। যেমন গ্রোথ হচ্ছে বৃদ্ধি পাওয়া এরকম। আর এই যে URE, এটাও যদি থাকে বাক্যের শেষে, এগুলো নাউন হিসেবে গণ্য থাকবে। যেমন প্লেজার। আবার যদি দেখি সর্বশেষ MENT, তাহলে দেখেন এই যে MENT, ওয়ার্ডের শেষে যেগুলো যুক্ত থাকলে মনে করবেন এগুলো নাউন। যেমন ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা এইরকম। তো আশা করি নাউন শেখার যে কৌশলগুলো আপনারা আরও ট্রাই করবেন, চর্চা করবেন, আরও বেশি কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটা আপনাদের উপকার আসে, যদি উপকার আসে তাহলে একটা লাইক করবেন। আসসালামু আলাইকুম।